Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new vlog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে আপনাদের সাথে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে হচ্ছে আমরা আজকে নান রুটি খাবো আর কি। তো সকালবেলা উঠে আম্মু প্রথমে হচ্ছে পরিমাণ মতো ময়দা নিয়ে তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো ইস্ট দিয়ে তারপরে হচ্ছে এখানে আম্মু ভালো মতো মেখে নিচ্ছে আর কি। তো এখানে হচ্ছে আম্মু আবার সামান্য পরিমাণ তেল দিয়ে নিবে আর হচ্ছে একটু হালকা গরম পানি দিয়ে মাখাবে, এই জন্য চুলায় গরম পানি দিয়ে নিয়েছে আগেই। তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিবে, এতে করে হচ্ছে নান রুটি তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো এটা মিষ্টি মিষ্টি লাগবে আর কি। তো যাই হোক, আম্মু কিন্তু এই ব্যাটারটা ভালো মতো করে প্রস্তুত করে ব্যাটারটা আবার 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে, না হলে তো নান রুটি হবে না। তো এই যে আম্মু কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে আর হচ্ছে ডোটা তৈরি করে নিচ্ছে। একেবারে নরম তুলতুলে করা যাবে না, আমরা সাধারণত রুটির জন্য যেভাবে নরম তুলতুলে করি এরকম করা যাবে না। এটা করতে হবে হচ্ছে একদম একটু শক্ত শক্ত থাকতে হবে, কারণ পরে যদি বেশি নরম হয়ে যায় তাহলে রুটি বেলে এটা করতে করতে বেশিটা অনেকটা নরম হয়ে যায়। তাই হচ্ছে আম্মু একটু শক্ত শক্ত ডোটা করে তারপর হচ্ছে একটা বাটিতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবে আর কি। তো উপরে হচ্ছে একটু সামান্য তেল দিয়ে নিয়েছে, যাতে এটা মানে একটু মানে বেশি শক্ত না হয়, একটু নরমই থাকে আর উপরে একটু মসৃণ ভাব চলে আসে। তো যাই হোক, তারপরে কিন্তু আব্বু কালকে রাত্রে হচ্ছে ডাটা এনেছিল আর কি। তো এখন ডাটা দিয়ে আজকে তরকারি রান্না করবে আম্মু। এর জন্য হচ্ছে আম্মু আবার রুটিটা মানে রেখে চুলায় ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আম্মু ডাটা কাটতে বসে গিয়েছে। এখন কিন্তু বেশি বাজে না, প্রায় মানে সকাল বাজে 8টার মতো আর কি বাজে। তো এই যে আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে ডাটাগুলো ভালো মতো কেটে নিচ্ছিল আর এদিক দিয়ে হচ্ছে আমার আব্বু ঘুম থেকে উঠে রেডি হচ্ছিল আর কি। তো আম্মু ডাটাগুলো কাটার পর হচ্ছে মানে রুটিগুলো বানাবে, তারপর আব্বু নাস্তা করে তারপর আব্বু চলে যাবে। তো এখানে হচ্ছে আম্মু একটু বাইরে যাবে, তাই হচ্ছে ডাটাগুলো ভালো মতো হচ্ছে কেটে নিচ্ছিল। তো এই যে এখানে হচ্ছে আম্মু ডাটাগুলো কেটে নিচ্ছে।
তো এখন কিন্তু আম্মু প্রায় হচ্ছে কাটা শেষ, আর এদিক দিয়ে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে কিন্তু। তো আম্মু ভাতটা এখন মার গেলে নিবে। তো এই যে ভাতের মারটা হচ্ছে একটু আমরা যে প্লেটেড মাজি ওই মাজনের ভিতরে একটু গরম পানি দিয়ে দেয়, যাহলে মানে মারটা এটা তো গরম থাকে, তাহলে হচ্ছে জীবাণু থাকলে, কোনো জীবাণু থাকে যদি, তাহলে কিন্তু ওগুলো মারা যায়। তো এই যে আম্মু এখন ভাতটা মার গেলে নিয়েছে। তো এখন হচ্ছে রুটি রেখেছি প্রায় মনে করেন 2 ঘন্টার মতোই হয়েছে, কারণ আম্মু কিন্তু উঠেছে হচ্ছে মানে রুটিটা যখন মাখিয়েছে তখন কিন্তু প্রায় বেজেছিল হচ্ছে 6টার মতো। তো এখন একটু কাটতে কাটতে মানে 2 ঘন্টার বেশি হয়েছে কিন্তু। তো 2 ঘন্টা পর খুলে অনেকটা কিন্তু ফুলেছে রুটিটা। এখন আবার ভালো মতো হচ্ছে মথে নিবে, তারপরে হচ্ছে আম্মু এটাকে রুটি বেলবে, তারপরে ছেঁকবে, তারপর আব্বু খেয়ে তারপর অফিসে যাবে। তো এখন বেশি না, মাত্র 8:30 বাজে আর কি। তো আব্বু 9টার মধ্যে বের হয়ে যাবে। তো এই যে আম্মু অলরেডি কিন্তু ভালো মতো মথে রুটি বানানো শুরু করে দিয়েছে। তো এখন এই যে আম্মু বেলে হচ্ছে নান রুটিগুলো বানিয়ে নিবে। আর হচ্ছে নান রুটিগুলো আমরা কি দিয়ে খাবো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, তারপর আম্মু এদিক দিয়ে কিন্তু একটু চা বানিয়ে নিয়েছে, মানে চা বানিয়েছে আর কি খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আব্বু আবার চাইলে নান রুটিটা চা দিয়েও খেতে পারে। তো আমি ভয়েস দেওয়ার সময় আমার মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিলো, এই জন্য এত আওয়াজ হচ্ছিলো আর কি। তো যাই হোক, আওয়াজটা স্কিপ করে আপনারা শুনবেন আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু আম্মু এখানে হচ্ছে রুটিগুলো ভালো মতো ছেঁকে নিচ্ছে। তো রুটি ছেঁকার পর হচ্ছে রুটিগুলো অনেকগুলোই আর কি ছেঁকা হয়ে গেছে। এদিক দিয়ে হচ্ছে কিন্তু আমি উঠে গিয়েছি, আমি কিন্তু ছিলাম না, মানে আম্মু ক্যামেরাটা এক জায়গায় সেট করে তারপরে কিন্তু এই কাজকর্মগুলো করছিল। আমি যেহেতু এত তাড়াতাড়ি উঠি না কখনোই, মানে কখনো বলতে যখন পড়াশোনা করতাম তখন উঠতাম, উঠে স্কুল কলেজ ছিল তখন যেতাম। এখন তো আর কিছু নেই, তাই হচ্ছে আমি 11টা 10টা এরকম আর কি উঠি। তো যাই হোক, এখন কিন্তু রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু ফুলছে। তো যাই হোক, তারপর আম্মু রুটি বানাবে। আর হচ্ছে রুটি আমরা হচ্ছে গতকালকে হচ্ছে তরকারি ছিল আর কি, ওগুলো দিয়ে খাবে। তো আরেকটা জিনিস ছিল, ওটা আপনাদের সাথে শেয়ার করব, ওটা দিয়েও খাবে আর কি। তো এই যে দেখেন, রুটিগুলো কিন্তু একদম বানানি শেষ, আর অনেকগুলো রুটি বানিয়েছে। তো আমরা এখন সবাই উঠে গিয়েছি, তাই আম্মু হচ্ছে সবগুলো বানিয়ে ফেলেছে, আর যদি না উঠতাম তাহলে রেখে দিত আর কি। তো এই যে দেখেন, হালিম রান্না করেছিল আম্মু। তো হালিমের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই যে হালিম রান্না করেছে। তো এই দিক দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর কি সকালে, মানে খাওয়া দাওয়া করেছি, তারপর একটু ঘরদোর গুছিয়েছে আম্মুই আর কি, আমার তো আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে আম্মু এখানে যে ডাটার যে বেছে রেখেছিল, এই ডাটাগুলো এখন রান্না করবে। তো এই জন্য হচ্ছে ভালো মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে, তারপর হচ্ছে ডাটাটা আজকে শিং মাছ দিয়ে আর কি ডাটা রান্না করবে। তাই হচ্ছে আম্মু এখানে হচ্ছে ভালো মতো হচ্ছে রসুনগুলো ভেজে নিচ্ছে, তারপর একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। তো এখন পেঁয়াজগুলোও ভালো মতো ভেজে নেবে। আসলে যদি মানে সাদা সাদা পেঁয়াজ থাকে তাহলে আমরা তরকারি খেতে চাই না, তাই হচ্ছে ভাজা ভাজা হলে তখনই খাই আর কি। তো আম্মু মানে অনেক ভেজে তারপর হচ্ছে অনেক মশলা কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে। তো এই যে দেখতেই পাচ্ছেন কীরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটা তো আর বলে বোঝানোর মতো না, চোখ দিয়ে দেখবেন। তো এখন হচ্ছে আম্মু এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে। তো এখন ভালো মতো নেড়ে দিবে, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিবে। তো এই যে লবণ পরিমাণ মতো দিয়ে, তো এখন হচ্ছে আম্মু সামান্য পানি দিয়ে বারবার 3-4 বার হচ্ছে 3-4 বারের মতো কষিয়ে নিবে। তো এই যে এখন কষিয়ে তারপরে হচ্ছে ভালো মতো করে এটা রান্না করে নিবে আর কি। তো এই যে অলরেডি কিন্তু কষানো শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু ভালো মতো মানে যে বলক আসা পর্যন্ত কষাবে আর কি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, ভালোবাসা না দেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমার জন্য দোয়া না করেন, তাহলে কিন্তু আমি কখনোই মানে একটু উপরের দিকে যেতে পারবো না। আমার ভিডিও কিন্তু মানুষ দেখবে না, ভিউ হবে না, এই আর কি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি আপনাদের ছোটো বোনের মতো, অবশ্যই আমার ভাইয়ারা আপুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, এখানে আম্মু হচ্ছে কষানির সময় সামান্য পরিমাণ আদা গুঁড়া দিয়ে দিয়েছিল। তো আম্মু আদা আনলে এগুলো হচ্ছে শুকিয়ে গুঁড়া করে নেয় আর কি। তো আদা গুঁড়া দিয়ে দিয়েছে। এখন হচ্ছে মাছগুলো আবার হচ্ছে দিয়ে মশলার মধ্যে ভালো মতো একটু ভেজে মানে কষিয়ে নিবে আর কি, মাছগুলোও মশলার সাথে। তো কষানোর পরে হচ্ছে মাছগুলো এখন তুলে ফেলবে, কারণ মাছগুলো যদি থাকে ওই তরকারি ডাটা কষাতে কষাতে কিন্তু মাছগুলো একদম গলে যাবে। তো আম্মু মাছগুলো পরে দিয়ে দিবে। তো এখন হচ্ছে মাছগুলো তুলে, এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা, উপরে কিন্তু একদম তেল ভাসছে। এই অবস্থায় হচ্ছে আম্মু ওই যে আলু কেটে রাখা আলু আর কি, আর হচ্ছে ডাটাগুলো দিয়ে দিবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আলু আর ডাটাগুলো দিয়ে দিচ্ছে আম্মু। তো আপনারা দেখতেই থাকুন।
অলরেডি কিন্তু কষানো শেষ। এখন কিন্তু আম্মু হচ্ছে তরকারিতে গরম পানি ব্যবহার করে। তো গরম পানি দিলে তরকারিটা খুবই মজা হয়। তো এখন হচ্ছে আম্মু গরম পানি দিয়ে দিয়েছে আরকি ঝোল। তো এই ঝোলটা দিয়ে দিয়েছে। এখন আম্মু ঝোলটা বড় কষার পরে এখন মানে হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। তো আপনারা হচ্ছে আপনাদের মন মতো হচ্ছে তরকারিতে ঝোল রাখবেন। মানে যতটুক ঝোল আপনারা পছন্দ করেন। তো এখন মাছগুলো দেওয়ার পর হচ্ছে আমরা আম্মু হচ্ছে ১০ মিনিট একদম কড়া আঁচে মানে চুলার আঁচটা একদম বাড়িয়ে তারপর হচ্ছে ১০ মিনিট জাল করার পর কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা। তো এখন হচ্ছে আমরা দুপুরের ভাত খাবো আরকি। তো আমরা অলরেডি দুপুরের ভাত খাওয়ার সময় আম্মু হচ্ছে এখানে আগের ছিল হচ্ছে মানে কালকে এনেছিল। তো করল্লা কিন্তু মানে উস্তা কিন্তু বেশিদিন থাকলে হচ্ছে ভালো লাগে না। তো আম্মু হচ্ছে যেহেতু আমার আব্বু আবার উস্তা ভাজি পছন্দ করে, তাই হচ্ছে উস্তা ভাজি করবে এখন চিংড়ি শুটকি দিয়ে। তো এখানে হচ্ছে প্রথমে রসুনগুলো ভালো মতো থেঁতো করে নিচ্ছে। তো রসুনগুলো থেঁতো করে নিলে এটার অনেক ঘ্রাণ হয় আর ভালো লাগে আরকি। তো রসুন থেঁতো দিয়ে তারপর হচ্ছে আম্মু আম চিংড়ি মাছগুলো মানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছে। এখন মানে শুকনা মরিচ দিয়ে দিবে আরকি। কেচি দিয়ে কেটে তারপরে শুকনা মরিচ দিয়ে দিচ্ছে আরকি। তো এখন ভালো মতো হচ্ছে এগুলো লালচা করে ভেজে নিবে। তো আমার আব্বু কিন্তু খুবই পছন্দ করে করল্লা মানে উস্তা ভাজি। তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে যাতে একটু ভালো লাগে আরকি, কালারটা সুন্দর আসে। তো এখন হচ্ছে আম্মু করলাগুলো দিয়ে নিবে। আর হচ্ছে করলার সাথে একটু আলু দিয়েছে, তাই হচ্ছে বিশেষ করে মানে রসুন আর হচ্ছে মানে হলুদ দিয়ে দিয়েছে আরকি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটা কিন্তু অনবরত মানে নাড়াচাড়া করে আরকি একটু রান্না করতে হবে। করলা কিন্তু ঢেকে রান্না করলে অনেক সময় কালো হয়ে যায়। তো যাই হোক এখন কিন্তু আম্মু আবার উপরে হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কাঁচা। এতে করে কিন্তু অনেক টেস্ট হবে। তো এই যে আম্মুর কিন্তু রান্না প্রায় কমপ্লিট। এদিকে হচ্ছে আমরা কিন্তু আমি, ভাইয়া আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে ফেলেছি আরকি। খেয়ে ফেলেছি বলতে হচ্ছে ওই যে তরকারি যে রান্না করেছে শিং মাছের তরকারি ওটা খেয়েছি আরকি। তো এই যে এখন কিন্তু আম্মু আব্বুর জন্য হচ্ছে করলা ভাজি রান্না করছে। তো এই যে মজাদার ভাজিটি কিন্তু একদম কমপ্লিট। তো এখন দেখেন ভাজিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আম্মু দিক দিয়ে খাওয়া শেষ করে ফেলেছে। তখন ক্যামেরা অফ ছিল আরকি। তো সবসময় আরকি সবকিছু মানে তো শেয়ার করতে পারি না। মাঝে মাঝে ক্যামেরা অফ করতে হয় যেহেতু আমাদের একটাই ফোন। আসলে আমরা তো আর বেশি বড়লোক না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আরকি। যাই হোক, তারপরে এখন কিন্তু আমি আর আম্মু একটু বাহিরে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। মূলত হচ্ছে যেহেতু ঈদ আসছে আমরা আবার গ্রামে যাব, তাই একটু কিছু কেনাকাটা করতে হবে। তো আমার আর আম্মুর আবার বোরকা কিনতে হবে। তো আমরা কি বোরকা কিনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। সেটা হচ্ছে পরে শেয়ার করব ঈদের দিন। তো ঈদের জিনিস তো আর আগে শেয়ার করা যায় না। তো যাই হোক এখন হচ্ছে আম্মু আর আমি মূলত বের হয়েছি একটু মার্কেট করার জন্যই। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা চলে যাব মার্কেট করতে। তো মার্কেট করতে বলতে হচ্ছে এবার বেশি কিছু কিনবো না, মানে হচ্ছে রোজার ঈদে তো যা কিনার কিনেছি, মানে এখন এবার শুধু বোরকাটা কিনবো আরকি। আমি আর আম্মু একটা সেম বোরকা কিনবো মানে বলেছিলাম আরকি। তো দেখি পাই নাকি, আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই সেম বোরকা পাবো। আর মানে মিলে না আরকি, আমার আর আম্মুর বোরকা সেম হয় না, মানে কালার ভিন্ন হয়, একরকম পাওয়াই যায় না বোরকা। তো যাই হোক এদিকে দেখেন কত সিরিয়াল, মানে হচ্ছে এখানে আবার আমাদের বাসার এদিকে হচ্ছে আটার চাল দেয় আরকি, মানে মানে সরকার থেকে আরকি দেয় বলতে হচ্ছে মানে এখান থেকে কিনে আরকি ৫ কেজি করে আটা নেওয়া লাগে আরকি। সর্বনিম্ন ৫ কেজি নিতে হবে, এর কম নেওয়া যাবে না। আর হচ্ছে চাউল নিতে হয় আরকি ৫ কেজি। তো আটা আবার ১০ কেজিও দেয়। তো এখান থেকে টাকা দিয়েই নেয় কিন্তু, মানে হচ্ছে মানে একটু দোকানের থেকে একটু মানে একটু কম হয়তো বা ৩০ টাকা ৪০ টাকা এরকম কম আরকি। তো যাই হোক এখন কিন্তু পরে আম্মু এখানে একটু একটা আন্টির সাথে কথা বলছিল, আন্টি ডাক দিয়েছিল। তো এটা কিন্তু আন্টির আবার নিজের বাড়ি, মানে নিজের বাড়ি বলতে হচ্ছে ফ্ল্যাট হচ্ছে নিজের কেনা আরকি। তো আজকের ভিডিওটা তো এইভাবে অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিতে চাই আরকি। আন্টিদের আবার এখানে বিলম্ব গাছ আছে, আমাদের আবার এখান থেকে বিলম্ব চিড়ে দেয়, আমরা রান্না করি, ভর্তা করে খাই আরকি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করি।